হ্যালো বন্ধুরা, যদি আপনি একটি খুব সুন্দর অ্যাট্রাকটিভ থাম্বনেল বানাতে চান তাহলে এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে শেখাবো কিভাবে একটি খুব সুন্দর অ্যাট্রাকটিভ থাম্বনেল বানাতে হয়। তো বন্ধুরা, থাম্বনেল বানাতে গেলে আপনাকে গুগল প্লে স্টোর থেকে দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। প্রথমে গুগল প্লে স্টোরটিকে ওপেন করে নিতে হবে। গুগল প্লে স্টোরটিকে ওপেন করার পর আপনাকে পিক্সেল ল্যাব সার্চ করে নিতে হবে। বন্ধুরা, আমার ডাউনলোড করা আছে, এটাকে আমি ওপেন করে নিব। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মিডিলে নিউ টেক্সট লেখাটিকে সিলেক্ট করার পর উপরে ডিলিট বাটন থেকে এটাকে ডিলিট করে দিতে হবে। এরপরে বন্ধুরা উপর দিকে 3 ডট লাইন দেখতে পাচ্ছেন, এই 3 ডট লাইনে আপনাকে ক্লিক করতে হবে। 3 ডট লাইনে ক্লিক করতে হবে। এই 3 ডট লাইনে ক্লিক করার পর আপনাকে ইমেজ সাইজ বলে একটি অপশন পাবেন, ইমেজ সাইজে ক্লিক করতে হবে। ইমেজ সাইজে ক্লিক করার পর আপনাকে কাস্টমে ক্লিক করতে হবে। কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর আপনি এখান থেকে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে নেবেন। এরপরে ওকে করে দিবেন। এরপরে বন্ধুরা এখন আপনাকে নিচে চার কোণ অপশনটাতে ক্লিক করতে হবে। নিচে চার কোণ অপশনটাতে ক্লিক করবেন। চার কোণ অপশনটাতে ক্লিক করার পর কালার সিলেক্ট করে নেবেন। কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর এখান থেকে আপনি কালার অথবা গ্রেডিয়েন্ট দুটি অপশন পাবেন। কালারে যদি ক্লিক করেন তাহলে ব্যাকগ্রাউন্ডে এরকম একটি কালার রাখতে পারবেন, সিঙ্গেল কালার। আর যদি গ্রেডিয়েন্টে ক্লিক করেন তাহলে মিক্সার কালার সিলেক্ট করে নিতে পারেন ব্যাকগ্রাউন্ডে এইভাবে। তো আমি এখান থেকে একটি গ্রেডিয়েন্ট থেকে একটি মিক্সার কালার সিলেক্ট করে নিচ্ছি। তো আমি কালারটিকে সিলেক্ট করে নিলাম। এরপরে রাইট ক্লিক করে দিব। এরপরে বন্ধুরা আপনাকে একটি ছবির প্রয়োজন হবে, যে ছবিটিকে আপনি আগে থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখবেন। আমি আরেকটি ভিডিওতে দেখাবো যে কিভাবে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো বন্ধুরা আমি ছবিটিকে সিলেক্ট করে নেব। উপর দিকে প্লাস বাটনে ক্লিক করে নেব। প্লাস বাটনে ক্লিক করার পর ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। ফর্ম গ্যালারিতে ক্লিক করব। ফর্ম গ্যালারিতে ক্লিক করে যে ছবিটির আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেটাকে সিলেক্ট করে নিব। আমি ছবিটিকে সিলেক্ট করে নিলাম। এরপরে রাইট ক্লিক করে দেব। এরপরে ছবিটিকে অ্যাডজাস্ট করে নিব। এভাবে ছবিটিকে অ্যাডজাস্ট করে নিলাম। এরপরে বন্ধুরা এই ছবিটিকে একটি স্ট্রোক ইনেবল করে দিতে হবে। স্ট্রোক ইনেবল করার জন্য মিডল অপশনটা নিচের দিকে মিডল অপশন হেক্সাগনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি স্ট্রোক ইনেবল করে দিবেন। স্ট্রোকে ক্লিক করে স্ট্রোক ইনেবল করে দিব। এরপরে রাইট ক্লিক করে দিব। এরপরে উপর দিকে দেখতে পাচ্ছেন লেয়ার বাটন, লেয়ার বাটনে ক্লিক করতে হবে। লেয়ার বাটনে ক্লিক করার পর আপনাকে এই লেয়ারটিকে লক করে দিতে হবে। লক করে দিলাম, তাহলে আর ছবিটি আর নড়াচড়া করতে পারবে না। এরপরে বন্ধুরা আপনাকে একটি ইউটিউব লোগোর প্রয়োজন হবে। লোগোটিকে আপনি ডাউনলোড করে নিতে হবে আপনাকে। সেই জন্য আমি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ব্যাক করে নিব। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ব্যাক করার পর আরেকটি অ্যাপ্লিকেশন ওপেন করে নিব। গুগল প্লে স্টোর থেকে আরেকটি অ্যাপ্লিকেশন ওপেন করে নিব। ইমেজ সার্চম্যান লিখতে হবে।
ইমেজ সার্চম্যান লিখে সার্চ করতে হবে। বন্ধুরা আমার অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। আমি ওপেন করে নিব। এরপরে এখানে লিখতে হবে ইউটিউব লোগো পিএনজি। আমি একটি ইউটিউব লোগোকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার আগে দেখে নেবেন বন্ধুরা যাতে কোনো ওয়াটারমার্ক না থাকে। তো ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিব। আমার লোগোটি ডাউনলোড হয়ে গেছে। এরপরে বন্ধুরা আবার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিব। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেওয়ার পর এখন আমি উপর দিকে প্লাস বাটনে ক্লিক করব। উপর দিকে প্লাস বাটনে ক্লিক করে নিব। প্লাস বাটনে ক্লিক করার পর ফর্ম গ্যালারিতে ক্লিক করব। ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর লোগোটিকে সিলেক্ট করে নিব। লোগোটিকে সিলেক্ট করে নেওয়া হয়ে গেছে আমার। এরপরে এই লোগোটিকে একটু সাইজটাকে ছোট করে দিব, এভাবে ছোট করে দিব। এরপরে বন্ধুরা এই লোগোটির স্ট্রোক ইনেবল করে দিব। স্ট্রোক ইনেবল করার জন্য নিচের দিকে স্ক্রল করবেন, তাহলে স্ট্রোক দেখতে পাবেন। সিলেক্ট করে ইনেবল করে দিতে হবে। ইনেবল করে দিলাম। এরপরে রাইট ক্লিক করে দিব। রাইটে ক্লিক করে ওকে করে দিব। এরপরে বন্ধুরা আমাকে টেক্সট লিখতে হবে। টেক্সট লেখার জন্য আমি উপর দিকে প্লাস বাটনে ক্লিক করব। উপর দিকে প্লাস বাটনে ক্লিক করার পর এখান থেকে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর উপরে পেন্সিল বাটনে ক্লিক করব। পেন্সিল বাটনে ক্লিক করার পর এটাকে এডিট করে নিব। এবার আমাকে টেক্সট লিখতে হবে থাম্বনেল, সরি বন্ধুরা, ভিডিওতে। ওকে করে দিব। এরপরে টেক্সটার একটু সাইজটাকে বাড়িয়ে দেব। এরপরে টেক্সটের ফন্ট সিলেক্ট করার জন্য নিচের দিকে এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পর ফন্টে ক্লিক করবেন। এবি অপশনে ক্লিক করবেন। এবি অপশনে ক্লিক করার পর আপনি একটি ফন্ট বেছে নেবেন। আমি অমরনাথ বোল্ডটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে ওকে করে দিব। তো বন্ধুরা এখন এই টেক্সটটির আমি কালার সিলেক্ট করে নিব। কালারে ক্লিক করে কালারটাকে চেঞ্জ করে দিব। আমি ইয়েলো কালারটাকে বেছে নিব। ওকে করে দিব। স্ট্রোকটাকে ইনেবল করে দিব। এখন বন্ধুরা এই টেক্সটটিকে কপি করে নিব। কপি করার পর এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পর এডিট করে নিব। থাম্বনেল, ওকে করে দিব। এইভাবে মাঝামাঝি রেখে দিব। আবার এটাকে কপি করে নিব। কপি করার পর আবার এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এটাকে এডিট করে নিব। এবার আমাকে টেক্সট লিখতে হবে কিভাবে বানাবেন। ওকে করে দিব। এরপর এটাকে ড্র্যাগ করে এখানে রেখে দিব নিচের দিকে। সাইজটাকে একটু ছোট করে দিব। এরপরে উপর দিকে লেয়ার বাটনে ক্লিক করে
সব লেয়ারগুলোকে লক করে দিতে হবে। লেয়ারগুলোকে লক করে দিব। এখন আর কোনো লেয়ারও নড়াচড়া করতে পারবে না। তো বন্ধুরা, এখন আমার একটি ড্র আউট করতে হবে। ড্র আউট করার জন্য নিচে মিডিল অপশানটাতে ক্লিক করব হেক্সাগনে। এই অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে ড্রতে ক্লিক করতে হবে। ড্রতে ক্লিক করার পর আপনি এখান থেকে হোয়াইট কালার বেছে নেবেন। হোয়াইটে ক্লিক করবেন। এরপরে পেন সাইজ ক্লিক করবেন। পেন সাইজে ক্লিক করে 13 রেখে দিবেন। এরপর নিচের দিকে ফিল ইন সাইট অন করে দিবেন। ফিল ইন সাইট অন করে দিব। এরপরে একটি ড্র আউট করে নিব। ওকে করে দিব। আবার আরেকটি ড্র আউট করতে হবে। ড্র আউট করার জন্য আবার ড্রতে ক্লিক করব। ড্রতে ক্লিক করার পর পেন সাইজ 13 রেখে দিব। কালার হোয়াইট রেখে দিব। এরপরে নিচের দিকে ফিল ইন সাইট অন করে দিব। আবার একটি ড্র আউট করে নিব। ওকে করে দিব। এরপরে বন্ধুরা আবার একটি ড্র আউট করতে হবে। ড্র আউট করার জন্য টেক্সটটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর একটি ড্র আউট করে নিব। হোয়াইট কালার রেখে দিব। এরপর পেন সাইজ 13 রেখে দেবো। এরপর নিচে দিকে ফিল ইন সাইড অন করে দিব। এরপরে ওকে করে দিব। এরপরে বন্ধুরা এখন আমার এই ড্রটার কালারটাকে চেঞ্জ করতে হবে। ড্রটাকে কালার চেঞ্জ করার জন্য কালারে ক্লিক করব। ড্রটাকে সিলেক্ট করে নিয়ে কালারে ক্লিক করে ইনেবল করে দিব। আমি এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিব। এরপরে প্রতিটা ড্ররই কালার চেঞ্জ করতে হবে। ইনেবল করে দিব। ইনেবল করে ব্ল্যাক করে দিব। সাইজটাকে একটু করে অ্যাডজাস্ট করে দিব। বাড়া কমা করে অ্যাডজাস্ট করে দিব। এখন সবগুলো লেয়ারকে 2 ব্যাক করে দেব। সিলেক্ট করে নিয়ে 2 ব্যাক করে দিব। 2 ব্যাকে ক্লিক করে 2 ব্যাক করে দিব। টু ব্যাক করে দিলাম। এরপরে বন্ধুরা উপর দিকে লেয়ার বাটনে ক্লিক করে সবগুলো লেয়ারকে লক করে দিব। বন্ধুরা এখন আমার থাম্বনেইলটি রেডি হয়ে গেছে। এখন এটাকে সেভ করে নিতে হবে। সেভ করার জন্য উপর দিকে সেভ অপশনে ক্লিক করতে হবে। এই বাটনটাতে ক্লিক করতে হবে আপনাকে। এখানে ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করতে হবে। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে এটাকে সেভ করে নিতে হবে। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পর ইমেজ ফরম্যাটটাকে পিএনজি অথবা জেপিজিতে রেখে দেবেন। এরপরে কাস্টমে ক্লিক করতে হবে। কাস্টমে ক্লিক করার পর আর নিচের দিকে আল্ট্রাতে ক্লিক করতে হবে। আল্ট্রাতে ক্লিক করে সেভ টু গ্যালারিতে
ক্লিক করতে হবে। তো বন্ধুরা আমার থাম্বনেলটি রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি থাম্বনেল তৈরি হয়ে গেছে খুব সহজেই। তো বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন আর একটি কমেন্ট করে জানিয়ে দিবেন কীরকম হয়েছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ বন্ধুরা।